রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিত দেশবাসী, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সকল বাংলা ভাষা প্রিয় মানুষকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হলো মাযহাব। মাযহাব না বাংলা ভাষা, মাযহাব না আরবি ভাষা। এই ভাষাটা বাংলাও না আরবিও না, এটা হইল ফার্সি ভাষা। আপনার বাজারে যখন কিছু ক্রয় বিক্রয় করতে যাওয়া হয়, দেখবেন একজন ক্রেতা থাকে, আরেকজন থাকে বিক্রেতা, আর মাঝখানে আরেকজন আছে, সে ক্রেতার কাছ থেকেও কিছু খায় আর বিক্রেতার কাছ থেকেও কিছু খায়। এনাদেরকে দালাল বলা হয়, দালাল। তো এই বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, এই ভাষায় আমরা বুঝি। আমাদেরকে কেউ বাংলা ভাষায় কথা বললে আমরা এই ভাষা বুঝি। যে আমাদেরকে কথা বলতে চায় সেও বাংলা ভাষায় কথা বলতে আমাদেরকে বুঝাইতে সক্ষম হয়, কারণ এই ভাষাটা আমরা বুঝি। কিছু লোক আছে অন্য ভাষায় কথা বলতে চায়, অন্য ভাষায় কথা বলে পণ্ডিত্য স্থাপন করতে চায়। আসলে তাদের পণ্ডিত্য স্থাপন করাই বড় উদ্দেশ্য। তারা যে আপনাকে বুঝাবে, আপনাকে বোঝানোর জন্য তার ওই ভাষা ব্যবহার করা না, সে আপনাকে বোকা বানিয়ে সে নিজে পণ্ডিত সাজবে, এটাই তার মূল উদ্দেশ্য। এটা হলো দালাল ভাষা যারা ব্যবহার করে তাদের কথা বলতেছি। তো এই দেশে যারা পীর ফকির আছে, যারা ওই যে ফার্সি শেয়ার দিয়া কথা বলে বয়ান করে, যেমন ওই হাফিজুর রহমান সিদ্দিকী আছে, হাবিবুর রহমান মিসবা বা পীর সাহেব যারা আছে, তারা এই জাতীয়ই হয় স্বাভাবিকত। তারা দেখবেন যে ওই দালাল ভাষা ব্যবহার করেন, মানে কোরআন হাদিস আসছে আরবি ভাষা থেকে, আমরা বাংলা ভাষার মানুষ, আমাদেরকে হয়তো কোরআন আরবিতে বুঝাবে, নতুবা বুঝাবে আমাদের মাতৃভাষায়, কিন্তু তারা মাঝখানে একটা দালাল ভাষা ব্যবহার করে, সেটা হলো ফার্সি ভাষা। তো যেই কথা থেকে এখানে আসছি সেটা হলো এই যে মাযহাব শব্দটা ফার্সি, এটা আরবিও না, এটা বাংলাও না। আর যদি আরবের হইতো, কোরআনের ভাষা হইতো বা হাদিসের ভাষা হইতো, তাহলে আরবি থাকতো। যদি আমাদের জন্য তাদের মায়া মমতা থাকতো বা আমাদেরকে বোঝানো তাদের উদ্দেশ্য থাকতো, তাহলে তারা বাংলা ভাষায় বলতো। কিন্তু এই মাযহাব শব্দটাই ফার্সি, এই শব্দটাই দালালের ভাষা। তারা আল্লাহর কাছ থেকেও কিছু চায়, আবার বান্দার কাছ থেকেও কিছু চায়। এই জন্যে তারা মাযহাব ফার্সি ভাষা নিছে। তো এই মাযহাব পালন করতে কি আল্লাহ তাআলা বলছেন? বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন যে সিবাগত আল্লাহ, ওমান আহসান মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। তো যখন আপনি এই যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই ভাষাগুলা, এই দলগুলা, এই মাযহাবগুলাই বিভক্ত হলেন, তখন কি আপনি বিচ্ছিন্ন হলেন না? হলেন তো। আল্লাহর কথার বিরোধিতা করলেন না? করলেন তো। আর আমাদের সমাজে যে মাযহাবটা চলে, এই মাযহাবটা চলে একটা মেয়ের নামে, শিশু মৃত একটা মেয়ের নামে। আমাদের সমাজে যারা হানাফি মাযহাব পালন করে, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আবু হানিফার নাম কি, তো তারা কইবে আবু হানিফার নাম আবু হানিফা। দেখবেন ছোট্ট ছোট্ট সন্তানদের নাম রাখে আবু হানিফা। আসলে আবু হানিফা শব্দের অর্থ হইল হানিফার বাপ। আসলে ও নিজেই শিশু, ওর কোনো সন্তানই নেই, বিয়েই করে না। পরে আপনি বলতেছেন যে হানিফার বাপ, এটা কি তার নামে মিথ্যা অপবাদ দিলেন না? এই শিশুটার নামে মিথ্যা অপবাদ কি আপনি দিলেন না? এই শিশুটা কি মিথ্যা নামে ডাকলেন না? হানিফার বাপ তো হইব সে বিবাহ করলে তার সন্তান যদি হয়, নাম যদি হয় হানিফা। আর আমাদের সমাজে এখন পুরুষের নাম রাখে হানিফা। আরে নুমান বিন সাবেদ, নুমান ইবনে সাবেদ, উনি একজন ভালো মুহাদ্দিস বা মুফাসসির ছিল, এটা বলতে পারেন, কিন্তু উনি কোনোদিন একটা মাযহাব তৈরি করতে বলেন নাই। যদি বইলা দেয়া থাকেন তাহলে উনি বেদাতি, ভ্রান্ত, গোমরা।
কিন্তু ওনার নামেই মিথ্যা মাযহাব চালাই দিল। কে চালাই দিল? ওই যে আবু ইউসুফ, ওই যে মোহাম্মদ, ওই যে মাহমুদ, ওই যে জফর, এরা ওনার নামে মিথ্যা মাযহাব চালাই দিল, ওনারে মিথ্যাবাদী বানায় দিল। আবু হানিফারে মিথ্যাবাদী যারা বানায় দিল, আমরা তাদেরকে কি করে সম্মান করতে পারি? আর আবু হানিফা যদি মাযহাব তৈরি করে যাইতে বলে থাকে, তাহলে তো আপনার আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা প্রমাণ করে দিল সে। অথচ আবু হানিফাই বলছে যে ইজা সাখাল হাদিসু ফাহুয়া মাযহাবি। আরে যেটা সহিহ হাদিস সেটাই আমার মাযহাব। হানাফি মাযহাবের একজন এমন কোনো বাপের বেটার জন্ম হয় নাই যে কইবা আমি হানাফি মাযহাব পরিপূর্ণ মানি। এমন কোনো বাপের বেটার জন্ম হয় নাই হানাফি মাযহাবের যে বলবো যে আমি আবু হানিফার মাযহাব পরিপূর্ণ মানি। যদি এমন কোনো বাপের বেটা প্রমাণ করতে পারে, আমি আমার জিহ্বা নিজে কাইটা ফেলাম। আবু হানিফা রহমতুল্লাহের মাযহাব পরিপূর্ণ মানে এমন কোনো বাপের বেটা যদি থাকে, আমি আমার নিজের জিহ্বা নিজে কাইটা ফেলাম। আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে গোটা দুনিয়ায় যখন এক জায়গায় চাঁদ দেখা যাবে, তখন গোটা দুনিয়ার মানুষ একই সাথে রোজা রাখবে। মানে হানাফি কোনো আহাম্মকেরা, যখনই শাওয়ালের চাঁদ দেখা যাবে গোটা দুনিয়ায় একসাথে ঈদ করবে। করে হানাফি মাযহাবের আহাম্মকেরা। এইসব মাযহাবের নামে ফেতনা, বিভ্রান্তি, ঝগড়াঝাটি আর দ্বন্দ্ব লাগাই দিছে সমাজে। কে বলছে আপনাকে এই মাযহাব পালন করতে? কে আনলো এই মাযহাব? যে মাযহাব আল্লাহর রাসূল জানে না, আল্লাহ যেই মাযহাবের সংবাদ জানে না, আপনি কেন সেই মাযহাব তৈরি করলেন? কে দিল আপনাকে মাযহাব তৈরি করার এত বড় দুঃসাহস? কেন আপনি ইসলামকে দ্বিখণ্ডিত করতে গেলেন? ইসলামের মধ্যে কেন দলাদলি ছড়াই দিলেন? আরও কথা আছে, ওনাকে বলা হয় যে ইমামুল আজম। নির্লজ্জ, অসভ্য, অশিক্ষিত মানুষেরা জানো ইমামুল আজম শব্দের অর্থ কি? ইমামুল আজম শব্দের অর্থ হইল সর্বোত্তম ইমাম। সর্বোত্তম ইমাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলো যে মাযহাবের মধ্যে উনি শ্রেষ্ঠ, তাও তোমাদের কথায় বোকামি আছে। কেননা তখন হজের ইমাম কে ছিল? আহমদ বিন হাম্বল ছিল। মদিনার ইমাম ছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। মদিনার ইমামের সে তোমার আবু হানিফা কি করে বড় হইতে পারে? এবং আবু হানিফা যে ইমামের পিছনে হজ করছে আহমদ বিন হাম্বলের পিছনে, তাইলে ইমামের সে মুক্তাদি কি করে বড় হতে পারে? মুক্তাদিকে কি করে ইমামের উপরে ইমাম বলতে পারে? তাহলে শ্রেষ্ঠ ইমাম হইলে তো ওই যুগের আহমদ বিন হাম্বল হইব। এই সমস্ত খোরা যুক্তি পায় তারা ফাজলামি মাযহাবের নামে তৈরি কইরা জাতির বিভক্ত করে দিছে। এরা এই জাতির সর্বনাশের জন্য দায়ী। এই মাযহাব ভিত্তিক লোকেরা ইসলামটারে ধ্বংস করছে। মাযহাবের নামে ইসলামকে টুকরা টুকরা করা হয়েছে। মাযহাবের নামে ইসলামে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব ছড়াই দিছে। মাযহাবের নামে ইসলামে হিংসা প্রতিহিংসা ঢুকাই দিছে। মাযহাবের নামে ইসলামকে অপমানিত করা হয়েছে। মাযহাবের নামে কোরআন এবং সহিহ হাদিসকে ধিক্কার জানানো হয়েছে। ধিক্কার জানাই আপনাদের ওইসব মাযহাবের পূজারী। মাযহাব মানেই ব্যক্তি পূজারী। ওরা সহিহ হাদিস বাদ দিয়ে দেয় যখনই শুনে যে মাযহাবে নাই। মাযহাব মানেই ব্যক্তি পূজারী। মাযহাব মানেই দল পূজারী। আপনি আজকে আওয়ামী লীগের বিএনপিরে ভালোবাসেন না, জাতীয় পার্টির জাসদ বাসদরে গালিগালাজ করেন, মাযহাবওয়ালাদেরকে গালিগালাজ করেন না কেন? এইসব আওয়ামী লীগ বিএনপি ওরা তো ইসলামের নাম বাগিয়ে কোনো কাজ করে না। আর ওই মাযহাবদারি এইসব আহাম্মকেরা তো ইসলামের নাম দিয়ে ইসলামের মধ্যে বিভাজন সৃষ্টি করছে, দ্বন্দ্ব সৃষ্টি করছে, ফিতনা সৃষ্টি করছে। কে আপনাকে এই মাযহাব বানানোর অনুমতি দিল? সতর্ক সাবধান হয়ে যান। আল্লাহ বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাতাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আপনি যখনই চারটা মাযহাবে চারজন চলে গেলেন, তখন কি বিচ্ছিন্ন হন না? কে বলছে আপনাকে এই মাযহাব সৃষ্টিকর্তারা এই মাযহাব মানতে? মাযহাবের নামে ইসলামটাকে ধ্বংস করে দিছে। মাযহাব নামে ব্যক্তি পূজারি চালু করে দিছে। সতর্ক সাবধান হয়ে যান। মরণ একদিন হবেই। ভয় করে লাভ কি? কালকে আমাকে গালিগালাজ শুরু করে দেবেন। যদি আল্লাহর সন্তুষ্টি থাকে আপনার গালিতে, আপনি গালি দেন আমারে, সমস্যা নেই। আমাকে গালি দিয়ে যদি জান্নাত পান, আপনি সারাদিন গালি দিতে থাকেন, আপনার কাজ বন্ধ দিয়ে গালি দিতে থাকেন, কারণ তো মানুষ জান্নাতেই যেতে চায়। তবে দেখা একদিন হবে আপনার সাথে ইনশাআল্লাহ পরকালে। সেদিন আপনার অবস্থা কি আমার অবস্থা কি সেটাও সামনাসামনিই দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ ফয়সালা করবে। এসব মাযহাবের নামে পায়তারা বন্ধ করতে হবে।